আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সিসকো প্যাকেট ট্রেসারে কিভাবে ভিলান কনফিগারেশন করতে হয় তা করে দেখাবো। প্রথমেই আমি দুটি সুইচ এবং কয়েকটি কম্পিউটার নিয়ে নিব। এখন আমি ডিভাইসগুলোকে একে অপরের সাথে ক্যাবেল কানেকশন করব। কানেকশন, আমরা জানি একই ডিভাইস যখন ক্যাবেল কানেকশন করতে হয় সেক্ষেত্রে আমরা ক্রস ওভার কেবল এবং ভিন্নধর্মী ডিভাইসের ক্ষেত্রে স্ট্রেট কেবল ব্যবহার করব। এখন আমি এই কম্পিউটারগুলোকে একই সিরিজের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। তার আগে আমি এখানে একটু ড্র করে নিব। আমি এখন এই চারটি কম্পিউটারকে আইপি অ্যাড্রেসিং করব। PC1 192.168.10.2, 192.168.10.1। এটি হবে আমার 10.3, গেটওয়ে 10.1, এটি আমার 10.4, গেটওয়ে 10.1, এটি হবে 10.5। ওকে, আমার চারটি কম্পিউটার কিন্তু একই সিরিজে আছে এবং আমি যদি PC1 থেকে PC3-কে অ্যাক্সেস করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুল। PC1 থেকে PC2-কে সাকসেসফুল এবং PC1 থেকে PC4-কে পিং করলে আমরা সাকসেসফুলি রিপ্লে পাচ্ছি। এখন ভিলেন করার উদ্দেশ্য হচ্ছে, এখন আমরা যদি চাই PC1 এবং PC3-কে সেপারেটলি একে অপরের সাথে কানেক্ট করতে, যার ধরুন PC2 এবং PC4 PC1 এবং PC3-কে অ্যাক্সেস করতে পারবে না, তখন আমরা ভিলেন ব্যবহার করব। তখন আমরা PC1 এবং PC3-কে একটি আলাদা ভিলেনের আন্ডারে রাখব এবং PC2 এবং PC4-কে অন্য একটি ভিলেনের আন্ডারে রাখব। ওকে, আমি এখন সুইচ কনফিগারেশন করব। সুইচ 1, CLI মোড, enable, configure, টার্মিনাল। আমি এখন সুইচ 1 এর হোস্ট নেম সেট করব। হোস্ট নেম সেট করার বা চেঞ্জ করার কমান্ড হচ্ছে হোস্ট নেম স্পেস, আমি যে নাম দেব সেই নাম, সুইচ 1, এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমার হোস্ট নেম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন ভিল্যান তৈরি করব। vlan 10 নেম room 1 exit, vlan 20 নেম room 2 exit। আমরা এখন শো কমান্ডের মাধ্যমে আমাদের ভিলেনগুলো ক্রিয়েট হয়েছে কিনা তা দেখব। ডু শো ভিলেন ব্রিফ, শর্ট ফর্ম BR, এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন ভিলেন নেম স্ট্যাটাস পোর্টস
vlan 10 নামে যে আইডি এবং তার নাম room 1 নামে একটি ভিলেন আমার কিন্তু অ্যাক্টিভ আছে এবং ভিলেন 20 room 2 এই ভিলেনটিও কিন্তু অ্যাক্টিভ আছে, কিন্তু আমি এখনও এই ভিলেনের আন্ডারে স্পেসিফিক পোর্টগুলোকে অ্যাসাইন করিনি। আমি এখন স্পেসিফিক পোর্টগুলোকে ভিলেন 10 এবং 20 আন্ডারে অ্যাসাইন করব। যেহেতু আমার ফার্স্ট ইথারনেট 01 এটি PC1, তাই এখানে আমি ভিলেন 10কে অ্যাক্সেস করব এবং ফার্স্ট ইথারনেট 02 এটি আমার PC2, এখানে আমি ভিলেন 20কে অ্যাসাইন করে দিব। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, এই পোর্টগুলো হবে অ্যাক্সেস পোর্ট, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, সুইচ পোর্ট, অ্যাক্সেস, VLAN 10, এক্সিট। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, সুইচ পোর্ট, অ্যাক্সেস, VLAN 20, এক্সিট। তাহলে আমি ফার্স্ট ইথারনেট 01 এবং 02কে অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করলাম এবং 01 এর ক্ষেত্রে ভিলেন 10 এবং 02 এর ক্ষেত্রে ভিলেন 20কে অ্যাসাইন করে দিলাম। এখন আমি এই দুটি ভিলেনকে আমার গিগা ইথারনেট 01 এর মাধ্যমে সামনের দিকে ফরওয়ার্ড করব। এজন্য গিগা ইথারনেট 01কে ট্রাঙ্ক পোর্ট হিসেবে আমি কনফিগার করব এবং ট্রাঙ্ক পোর্টে এই ভিলেন দুটিকে অ্যাসাইন করে দিব। ইন্টারফেস গিগা ইথারনেট 0/1, সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক। যেহেতু এটি আমার ট্রাঙ্ক পোর্ট তাই এটিকে ট্রাঙ্ক পোর্ট মোডে কনফিগার করব এবং এখানে আমি আমার ভিলেনগুলোকে অ্যাসাইন করব। সুইচ পোর্ট, ট্রাঙ্ক, অ্যালাউড, ভিলেন 10, 20। আমি একসাথে 10 এবং 20 এই দুটি ভিলেনকে অ্যালাউ করে দিব। ইন্টার, এক্সিট। আমি এখন সুইচ 2 কনফিগার করব। সুইচ 1 এর ক্ষেত্রে আমি যে কনফিগারেশন করেছি সুইচ 2 এর ক্ষেত্রে আমি সেমভাবে কনফিগারেশন করব। সুইচ 2 এর ক্ষেত্রে আমি ভিলেন 10 এবং ভিলেন 20 প্রথমে ক্রিয়েট করব, এরপরে ফার্স্ট ইথারনেট 01কে ভিলেন 10 এবং ফার্স্ট ইথারনেট 02কে ভিলেন 20 আন্ডারে অ্যাসাইন করে দিব। এর সাথে গিগা ইথারনেট 01 পোর্টকে ট্রাঙ্ক পোর্ট এবং এই দুটি ভিলেনকে এই ট্রাঙ্ক পোর্টে অ্যালাউ করে দিব। enable, enter। আমি এখন হোস্ট নেম চেঞ্জ করব, হোস্ট নেম সুইচ 2। আমি প্রথমে ভিলান তৈরি করব, ভিলান 10 নেম room 1, এক্সিট। ভিলান 20 নেম room 2, এক্সিট। ডু শো ভিলেন ব্রিফ, এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন 10 এবং 20 নামে দুটি ভিলেন কিন্তু আমার সুইচ 2 নম্বর সুইচে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখন ইন্টারফেস কনফিগারেশন করব। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, সুইচ পোর্ট, অ্যাক্সেস, ভিলেন 10, এক্সিট। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, সুইচ পোর্ট, অ্যাক্সেস, ভিলেন 20, এক্সিট। ওকে, আমার ফার্স্ট ইথারনেট 01 এবং ফার্স্ট ইথারনেট 02 কিন্তু আমি ভিলেন 10 এবং 20 আন্ডারে কিন্তু অ্যাসাইন করে দিয়েছি। আমি যদি দেখতে চাই টু শো ভিলেন বিআর, আপনারা দেখতে পাচ্ছেন 10 এবং 20 আন্ডারে কিন্তু যথাক্রমে ফার্স্ট ইথারনেট 01 এবং ফার্স্ট ইথারনেট 02কে এই দুটি পোর্টকে আমি অ্যাসাইন করে দিয়েছি। এখন আমি ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন করব। ইন্টারফেসড গিগা ইথারনেট 0/1, সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক, সুইচ পোর্ট, ট্রাঙ্ক, অ্যালাউ, ভিলেন 10,
20 ইন্টার এক্সিট। এখন যদি আমি ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশনটি দেখতে চাই, ডু শো ইন্টারফেস ট্রাঙ্ক, এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন গিগা ইথারনেট 01 ট্রাঙ্ক পোর্ট কিন্তু অন আছে এবং ভিলান 10 এবং 20 কিন্তু এই ট্রাঙ্ক পোর্ট এর অ্যাসাইন করা হয়েছে এবং এই ট্রাঙ্ক পোর্টের জন্য অ্যালাউ করা হয়েছে। আমি যদি এখন পিসি 1 থেকে পিসি 3 কে মেসেজ ড্রপ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলি মেসেজটি ড্রপ করতে পারছি। পিসি 2 থেকে 4 সাকসেসফুল। কিন্তু আমি যদি এখন পিসি 1 থেকে পিসি 4 কে মেসেজ ড্রপ করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফেইল হয়েছে। পিসি 1 থেকে পিসি 2 ফেইল্ড। কিন্তু আমি যদি পিসি 2 থেকে পিসি 4 কে অ্যাক্সেস করতে চাই, আমার কিন্তু স্ট্যাটাস সাকসেসফুল। অর্থাৎ একই ভিলেন হওয়ার কারণে পিসি 1 এবং পিসি 3, পিসি 2 এবং পিসি 4 একে অপরকে কিন্তু অ্যাক্সেস করতে পারছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভিলেনের জন্য পিসি 1 পিসি 2 কে এবং পিসি 3 পিসি 4 কে অ্যাক্সেস করতে পারছে না। এর মাধ্যমে দুটি ডিভাইসকে অন্য দুটি ডিভাইস থেকে আলাদা এবং সিকিউর অথবা সেপারেট করা যেতে পারে। এটি ভিলেনের মূল উদ্দেশ্য। এছাড়াও আমরা যদি একটি সুইচ থেকে অনেকগুলো নেটওয়ার্ক একই সাথে ফরওয়ার্ড করতে চাই, সেক্ষেত্রে ফ্রেম ফ্লাডিং হতে পারে। এই ফ্রেম ফ্লাডিংকে যদি আমরা সলভ করতে চাই, সেক্ষেত্রে স্পেসিফিক পোর্টগুলোকে আলাদা আলাদা ভিলেনের আন্ডারে কনফিগার করে আলাদা আলাদা নেটওয়ার্কগুলোকে সেই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করলে এই সমস্যার সমাধান হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন।